নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, প্রত্যেকটা আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র তার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই জন্য কিন্তু আমরা পঞ্জিকা দেখে বিভিন্ন কাজগুলো, শুভ কাজগুলো করে থাকি। সুতরাং এই তিথি নক্ষত্রের গুরুত্ব, যেমন আগামী দিন একটা খুব শুভ তিথি আসছে, যে তিথিতে অনেক ধরনের জটিল কাজ বা জটিল সমস্যার সমাধান করা যায়। সেটা হচ্ছে অন্য কিছু না, গুপ্ত নবরাত্রি। আপনারা সাধারণত অনেকবার শুনেছেন এই গুপ্ত নবরাত্রি আমাদের সারা বছরে কিন্তু 6টা হয়, এবং তার মধ্যে দুটো নবরাত্রি হয় যেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। আর অন্যান্য নবরাত্রি যেগুলো তো 9 দিন ধরে পালিত হয়, সেগুলো তো আপনারা জানেন যে চৈত্র মাস এবং শারদীয়ার একটা নবরাত্রি এবং চৈত্র নবরাত্রি, এটা খুব জাগ্রত, এটাও আলাদা ধরনের কাজ হয়। কিন্তু এই গুপ্ত নবরাত্রিটা সাধারণত কিন্তু আমরা এই আষাঢ় মাস, অর্থাৎ এই যে এখন যেটা চলছে আষাঢ় মাস আর মাঘ মাস, যেমন আষাঢ় শ্রাবণের মধ্যে হয়, আর একটা হচ্ছে মাঘ মাসে হয় এই গুপ্ত নবরাত্রি। এবং এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নবরাত্রিতে বিশেষ করে তন্ত্র সাধনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তন্ত্র সাধনায় এই নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী রয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই নবরাত্রিতে কি ধরনের পুজো হয়। এই নবরাত্রি যে মা দুর্গার যে ঘট স্থাপন হয় এবং প্রত্যেকটা দিন সেটা কি ধরনের পুজো হয়, কোন দেবীর পুজো হয়, কিভাবে পুজো হয়, সেটা নিয়েও বলবো। এবং এর সঙ্গে সঙ্গে পৌরাণিক কিছু কাহিনী রয়েছে, সেটাও আপনারা শুনলে আরও জিনিসটা আপনার ক্ষেত্রে ক্লিয়ার হবে এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? রানীগঞ্জ থেকে বলছেন। ছেলের বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম কি আছে? ছেলের নাম? ডেট অফ বার্থ? 4/4/2000। আর টাইমটা? রাত্রে 3টের সময়। ভোর রাত 3টের সময়। হ্যাঁ, 3:16। ঠিক আছে, 3:16 জন্মস্থান কোথায় ছিল? রানীগঞ্জ। রানীগঞ্জ। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন কুম্ভ লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে? এটা জানেন আপনি ছেলের? ওর মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়? ঠান্ডা লেগে যায়। কন্যা রাশি হবে ওর, কেমন? কন্যা রাশি। আর ওর যে নক্ষত্র পেয়েছে সেটা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কেমন? এখানে ছেলের যে কানেকশনগুলো রয়েছে, দেখুন ছেলের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ দিতে হবে, কেমন? পড়াশোনার জায়গায় একটু মনোযোগের অভাব আছে, আর মাঝে মাঝে খুব মিথ্যা কথা বলবে, বুঝলেন? এটা কিন্তু বিশেষ করে রয়েছে। ছেলের বাবার এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আমি কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? কি জানতে চাইছেন? মানে এখন কি নিয়ে পড়াশোনা করেছে ও? হ্যাঁ হ্যাঁ, এমএসসি। এখানে কানেকশন বেশ কিছু রয়েছে ওর ক্ষেত্রে। দেখুন, আগামী দিনে একটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে এখানে যেটা আমি বলবো, বিশেষ করে একটা মার্কেটিং রিলেটেড জায়গায় ওর তো ভালো জায়গা রয়েছে। মার্কেটিং রিলেটেড একটা মার্কেটিং জায়গার ওর জন্য খুব ভালো কানেকশন রয়েছে। কোনো মেডিসিনের মধ্যে সে যেতে পারে। আবার আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কোনো টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, এটাও ওর জন্য ভালো রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু এই বছর নেই, সামনের বছর চেষ্টা করুন। এই বছর নেই, সামনের বছরে চেষ্টা করতে বলুন, ঠিক আছে? হ্যাঁ, চাকরির যোগ রয়েছে, ভালো চাকরির যোগ রয়েছে। আগামী বছর চেষ্টা করতে বলুন। এই বছরে চাকরি চেষ্টা করলেও লাস্টে গিয়ে আটকে যাবে। আচ্ছা আচ্ছা, সামনের বছর চেষ্টা করুন।
হ্যাঁ, তার ওদের আমি ইউপিএসসি লাইনে যাবো, ও কি মানে ক্লিয়ার করতে পারবে? একটু দেখুন। 5 3 7 হবে, কিন্তু এখানে একটা জিনিস ওর মধ্যে রয়েছে, ওর মধ্যে অনেক কিছু ট্যালেন্ট রয়েছে, কিন্তু সমস্যা যেটা হয় ওর ক্ষেত্রে, মানে উটকো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যায়। মানে কোনো একটা সিচুয়েশন, মানে কোনো একটা ভালো কিছু হতে যাচ্ছে, সেই মুহূর্তে একটা ঝামেলা তৈরি হয় ওর জীবনে। কেমন? এটা কিন্তু ওর জীবনের একটা বাধা। দেখবেন প্রত্যেকটা স্টেপ ভালো কিছু করতে গেলে ওর বাধা তৈরি হয় একটা। হ্যাঁ, তারপরে সেই বাধাটাকে অতিক্রম করে যেতে হবে ওকে। সেটা ওকে বলে দেবেন যে যে বাধাটা ছোট আসছে, সেই বাধাটাকে অতিক্রম করে যেতে পারলেই ওর জীবনে সাকসেস আছে। ঠিক আছে? আর পারলে পরে এটা এটা একটু হ্যাঁ, কানেকশন রয়েছে, ভালো আছে। কেমন? চেষ্টা করতে বলুন। আর ওর সিদ্ধান্তগুলো কিন্তু ভুল নেয়, মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ভুল সিদ্ধান্ত, হ্যাঁ, এটার জন্য কিন্তু অনেক জীবনে পিছিয়ে পড়ছে। কেমন? ভালো থাকুন। এগুলো, হ্যাঁ, এগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন, যে সমস্যাগুলো বললাম। আমি কিন্তু স্যার অনেক প্রতিকার করিয়েছি, কোথায় করিয়েছেন? কোথা থেকে করিয়েছেন? কোথা থেকে করিয়েছেন প্রতিকার? আমি ঠিক আছে, ওনার সঙ্গে একটু যোগাযোগ করে নিন, কথা বলে নিন। ঠিক আছে? আগামী বছরে ওর চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলবেন। ঠিক আছে? হ্যাঁ, না না, প্রতিকার তো দিয়েছে আপনাকে, প্রতিকার দিয়েছে। আপনি 2 রকমের 3 রকমের করলে যে তাতে হিতে বিপরীত হয়ে যাবে। কেমন? আপনি যে যিনি প্রতিকার দিয়েছে তেনার সঙ্গে কথা বলুন, আর যেভাবে চলতে বলেছে সেইভাবে চলুন। দেখুন সামনের বছর চাকরির যোগ রয়েছে। ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। আমি তো বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর এই জন্মছকটা কিন্তু খারাপ নেই, খুব একটা খারাপ নেই, কিন্তু ভুল সিদ্ধান্ত জীবনে কিন্তু বিপর্যয় নিয়ে আসতে পারে। সেটা কিন্তু জীবনে, সেটা কিন্তু একটা সময় আসবে, সেই জায়গাগুলো কিন্তু মেনে চলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে অতীব গুরুত্বপূর্ণ এই নবরাত্রি, অর্থাৎ এই গুপ্ত নবরাত্রি, যেটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী 15 তারিখ, অর্থাৎ 14 তারিখের বিকালবেলা 4টের পর থেকে, বিকালবেলা 14 তারিখ বিকালবেলা 4টের পর থেকে, কারণ ওই অমাবস্যার যে তিথি শেষ হবে তারপরে কিন্তু 13 তারিখে অমাবস্যা, আগামী সোমবার 13 তারিখ অমাবস্যা শুরু হবে। এবং এই অমাবস্যাটা কিন্তু সন্ধ্যাবেলা 6টা 34 মিনিট থেকে শুরু হচ্ছে। কেমন? এবং নিশিরাত্রের যে কাজ, সেটা ওই সোমবারের দিন নিশিরাত্রেই কাজ হবে। অমাবস্যা, অর্থাৎ অমাবস্যা সবসময় গুরুত্বপূর্ণ জায়গা নেয়, সেটা হচ্ছে নিশিরাত্রের। এবং তারপরের দিন থাকবে 4টে পর্যন্ত, মঙ্গলবার 4টে পর্যন্ত বিকালবেলা। তারপরেই যে তিথি শুরু হবে সেটা এই নবরাত্রি শুরু হবে। এবং সেই নবরাত্রি কিন্তু অ্যাকচুয়ালি এটা তন্ত্র মতে বিভিন্ন ক্রিয়া হয়। এবং এই নবরাত্রি তিথির মধ্যে আমি কিন্তু থাকবো তারাপীঠ মহাশ্মশানে, কাজ আছে। এবং তারাপীঠে সেখানে কিন্তু আমার যে চেম্বার, সেই চেম্বারও চলবে, এবং সেটা 18 তারিখ। সেটা আপনারা জেনে রাখুন। আর নিচে দেখুন স্কলে নির্দিষ্ট করে লেখা রয়েছে, এবং ওই নির্দিষ্ট তিথিতে বহু ধরনের কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায়। আর এটা জানেন যে তারাপীঠ শ্মশান কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, এবং সেটা সিদ্ধপীঠ, এবং সিদ্ধ অর্থাৎ যে কোনো ক্রিয়া করলে সেখানে সিদ্ধ হয়, অর্থাৎ সেটা প্রতিফলন হিসাবে ভালো ফল পাওয়া যায়। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? বোনের নাম কি? রিয়া খামারু। রিয়া খামারু। ডেট অফ বার্থ বলুন। 3/1/1971। 3/1/1971। টাইমটা? রাত 11:40। রাত 11:40, ব্যারাকপুরে জন্ম। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। হ্যাঁ। রিয়া খামারু আপনার বোন? হ্যাঁ। আপনি কোথায় থাকেন? আমিও ব্যারাকপুর। ব্যারাকপুর থাকেন। এখানে লগ্ন দেখাচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? না। এই মুহূর্তে ওনার শনির 7.5 চলছে। এই মুহূর্তে মীন রাশির শনির 7.5 প্রভাব চলছে। সেই জন্য দেখবেন অনেক সময় অনেক কিছু পরিকল্পনা বাস্তবায়িত হবে না। অনেক পরিকল্পনা, যা কিছু চিন্তা ভাবনা করবে, যা কিছু চেষ্টা করবে, সেগুলো হতে চাইবে না। এটা মেন ব্যাপার।
তাই তো হচ্ছে। আর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে খুব সমস্যা হবে। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটাই মেন এখানে দেখাচ্ছে। আর তার সঙ্গে দশা চলছে চন্দ্রের মহাদশা আর মঙ্গলের অন্তর্দশা চলছে। মঙ্গল এখানে জন্মছকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এই মঙ্গলের দ্বিতীয় কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের অবস্থান সপ্তম। সেই জন্য ওনার ক্ষেত্রে বিবাহিত জীবন, বিবাহ হয়েছে তো হ্যাঁ তো বিবাহিত জীবনে কিছু সমস্যা আসবে, ঠিক আছে। এক আর দ্বিতীয়ত হচ্ছে অর্থের জায়গায় খুব সমস্যা বিগত 2 বছর ধরে। অর্থ সংক্রান্ত টাকা পয়সা খরচ এবং টাকা পয়সার ক্রাইসিস তৈরি হওয়া, হুম। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? ওকে মাঙ্গলিক না কালসাপদোষ আছে? ওর ক্ষেত্রে কাল সর্পযোগের কানেকশনও দেখাচ্ছে না, মাঙ্গলিক দোষও দেখাচ্ছে না। কিন্তু মাঙ্গলিক দোষ একটা দেখাচ্ছে, সেটা হচ্ছে আংশিক মাঙ্গলিক। চন্দ্রের সাপেক্ষে অষ্টমে মঙ্গল অবস্থান করছে, সে দ্বিতীয়পতি চন্দ্রের সাপেক্ষে এবং সে নবমপতি। এই নবমপতি অষ্টমের কানেকশন ওর ক্ষেত্রে বিপর্যয় দেখাচ্ছে একটা, অর্থাৎ ভাগ্যের একটা বিপর্যয় মাঝে মধ্যে আসছে। ওটা কাটাতে হবে। এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো কত বছর আয়ু? আয়ু হুম। মানে এখন আয়ু আপনার দেখতে হলে অনেক অনেক কিছু দেখতে হবে, দেখে তারপরে। এখন শরীরটা খারাপ হচ্ছে বলে আয়ু আর নেই এরকম ভাববেন না, ঠিক আছে। ওনাকে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ান, ঠিক আছে। উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিন। আর মাঝে মধ্যে দেখবেন যে ওনার যেহেতু ওর জন্মছকে ওনার জন্মছকে যে একটা কানেকশন দিচ্ছে ষষ্ঠপতি পঞ্চমপতি নিচস্থ আছে, কেমন। এই জন্য মাঝে মধ্যে একটু নার্ভের সমস্যা, একটু মাঝে মাঝে ভুল বকবে, একটু কোনো কোনো জয়েন্টে পেন হবে, এগুলো হবে। কি বললাম বুঝতে পেরেছেন? যেহেতু শনির 7.5টা চলছে। হ্যালো, শুনতে পেরেছেন আপনি? না, এগুলোর জন্য ডাক্তারি পরামর্শ দেন, ঠিক আছে। ভালো থাকবেন। আর এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, যেহেতু ওর জন্মছকের দ্বাদশ ভাগে কেতুর অবস্থান রয়েছে এবং রাহুর কম্বিনেশন ষষ্ঠভাবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শনিটা নিচস্থ থাকার জন্য উনার ওপর কেউ যদি তন্ত্র ক্রিয়া করে, তন্ত্রের প্রয়োগ করে, তাহলে কিন্তু উনি অনেক সময় বেসামাল হয়ে যাবেন। বেসামাল হয়ে গেলে মাঝে মধ্যে শারীরিক সমস্যা, ড্রাইনেস, কথাবার্তার ভঙ্গি, শারীরিক যে মানে আমাদের একটা শরীরে একটা নির্দিষ্ট সিস্টেমে যে কাজ করে সেগুলো ব্রেকডাউন, খেতে ঠিকমতো পছন্দ করবে না, রাত্রের ঘুম কাম হয়ে যাবে, রাত্রে ঘুম আসবে না, এইগুলো কিন্তু তার মধ্যে দেখা দিতে পারে। সেই জন্য সতর্ক থাকবেন, এই জায়গাটাও কিন্তু কেয়ারফুলি চলবেন। যে বিষয়টা নিয়ে বলছিলাম যে দেখুন জন্মছকের কানেকশন অনুযায়ী যে এই বিষয়গুলো তো রয়েছে, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে যে আগামী এই যে গুপ্ত নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ। কারণ তন্ত্রের ক্ষেত্রে কিন্তু এই নবরাত্রি, এই দুটো নবরাত্রি এবং এই যেটা হচ্ছে মাঘ মাসে বললাম, আর যেটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসের যে নবরাত্রি, যেটা আগামী দিনে হতে চলেছে, অতীব গুরুত্বপূর্ণ। কারণ এখানে যে প্রয়োগগুলো করা হয়, এখানে যে পুজো করা হয়, সেটা কিন্তু দশ মহাবিদ্যার পুজো হয়। এই গুপ্ত নবরাত্রিতে পুজো হয় 10 মহাবিদ্যার। যেমন অন্য নবরাত্রিতে মা দুর্গার 9টা রূপের পুজো হয়, এক্ষেত্রে কিন্তু তা না। এখানে এই নবরাত্রিতে অর্থাৎ এখানে কিন্তু এই নবরাত্রিতে যে 10 দেবদেবী রয়েছেন 10 মহাবিদ্যার, তার পুজো হয় এবং সেটা নিষ্ঠার মাধ্যমে পুজো হয়। সেই জন্য এইটা তন্ত্রশাস্ত্রের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ সময়। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বেলঘরিয়া থেকে আরতি সাহা বলছিলাম। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? দাদা আপনাকে একটু ফোন করলাম, অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। আমার বিয়েটা হচ্ছিল না, আজকে হয়েছিল, অনেক কিছু করেছি কিন্তু হয়নি। আপনার থেকে প্রতিবেদন নেওয়ার পরেই আমার বিয়েটা হয়েছে। এই 3 মাস হলো দাদা। মানে বিবাহ বাধা ছিল বলেছিলাম নাকি? একদম একদম। আর আপনি প্রতিবেদন নিতে বলেছিলেন, আমি নিয়েছিলাম। তো তারপরে আমার বিয়েটা হয়েছে। বাহ, খুব খুব ভালো খবর, ঠিক আছে, খুব ভালো খবর। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, কোন চেম্বারে আসা হয়েছিল? ব্যারাকপুর? হ্যাঁ হ্যাঁ, ব্যারাকপুরের চেম্বারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। ভালো থাকবে সব। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ওকে ওকে। দেখুন আমি বারবার বলি একটা জিনিস, যেহেতু এই কথাটা আসলো, দেখুন প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন, আমি আবার বলছি, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখবেন যে অনেক ক্ষেত্রে আমি লিখে দিই যে এই সময় থেকে এই সময়ের মধ্যে চাকরির যোগ রয়েছে, এই সময় থেকে এই সময়ে বিবাহের যোগ রয়েছে, এই সময় থেকে এই সময়ের মধ্যে একটা ভালো অ্যাচিভমেন্ট রয়েছে।
বা এই সময় থেকে এই সময়ের মধ্যে সন্তান আসার যোগ রয়েছে। এগুলো লিখে দেওয়া আছে, কিন্তু আপনার যদি বলা থাকে যে কোনো দোষ রয়েছে, দেখবেন অনেকের ক্ষেত্রে বিবাহ, এই যে এখন যে সময়টা চলছে বহু মানুষের বিবাহ হচ্ছে যাদের প্রতিকার প্রতিবিধান নেওয়া হয়েছে। বিগত দিনে দেখবেন যে আমি অনেকের ক্ষেত্রে, এই যে গত দুদিন আগে একজন এসেছিলেন যে তার লেখা আছে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান করতে বলেছিলাম যে এটা করিয়ে নেবেন, তাহলে এই সময়ের মধ্যে বিবাহের যোগ রয়েছে, বিবাহ হয়ে যাবে, কিন্তু সেটা করায়নি, কিন্তু সেটা লাস্টে গিয়ে করাচ্ছে। কিন্তু আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান অবশ্যই। আপনার যে সমস্যা রয়েছে, রোগ, আপনার যে মেন হচ্ছে, জেনে রাখুন আপনার যে রোগ রয়েছে, আপনি যদি এটা আপনি অ্যাস্ট্রোলজির থেকে বেরিয়ে এসে যদি হেলথ রিলেটেড জায়গায় আসেন, তাহলে সেটাকে রোগই বলা হয় আপনার। তাহলে যে রোগটা হয়েছে সেই রোগটার তো সঠিক মেডিসিন দিয়ে তাকে ট্রিটমেন্ট করে সেখান থেকে আপনাকে সুস্থ করতে হবে, তারপরে তো আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু জীবনে করবেন। যে ক্ষেত্রে দেখো আপনি যে চাকরি করবেন বা কিছু, বা যে কোনো আপনি যে কোনো কাজ যেটা করবেন সেটা ভালোভাবে করতে পারবেন, না তো করতে পারবেন না। এটার ক্ষেত্রেও তাই। আপনার দেখা গেল যে বিবাহের ক্ষেত্রে বাধা আছে বলেছি, হয়তো লাস্ট মোমেন্টে গিয়ে আপনার বিবাহ আটকে যাবে, হবে না। কারোর ক্ষেত্রে দেখা গেলো বিবাহই হতে চাইবে না, কারোর ক্ষেত্রে দেখা গেলো যোগাযোগই আসবে না, কিন্তু বিবাহের যোগগুলো কিন্তু কেটে যাচ্ছে। যোগ কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনার বিবাহের যোগ রয়েছে, এই সময় থেকে এই সময় আপনার সন্তান নেওয়ার যোগ রয়েছে, এই সময় থেকে এই সময়ের ক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার যোগ রয়েছে। তাহলে এই যে যোগ ক্যালকুলেশন, এবার আপনি যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো মানেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ওই সময়টার মধ্যে আপনার ওইগুলো অ্যাচিভমেন্ট হবে, না হলে হবে না। আর যারা ক্ষেত্রে প্রতিকার এখনও নেননি, বা এই যে বিবাহের ক্ষেত্রে দেখবেন যে তাদের বিবাহ হতে চাইছে না, আবার যারা প্রতিকার নিয়েছেন, এই যে উনি ফোন করলেন এই মেয়ের, তার ক্ষেত্রে কি তার প্রতিকার প্রতিবিধান নিয়ে যে সমস্যা ছিল একটা, যদি এতে চাটে সেটার সমাধান করেছে, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান, সেটা হতে পারে তার মাঙ্গলিক, হতে পারে তার বিবাহের বাধা, হতে পারে তার ব্যভিচারী দোষ, হতে বিভিন্ন ধরনের হতে পারে, হতে পারে কোনো মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশন, তার জন্য হয়তো বিবাহটা হচ্ছিল না, কেটে যাচ্ছিল, বা যোগাযোগ আসছিল না, প্রতিকার নিয়ে বিবাহ হয়েছে। এরকম বহু রয়েছে। এই আগামী 2-3 মাসের মধ্যে বিবাহ হবে, তাদের প্রতিকার নিয়েছে, তারা বিবাহ করছে। এবং এই বিবাহের ক্ষেত্রে আবার বলবো যে যৌতুক বিচার অবশ্যই করিয়ে নেবেন। যৌতুক বিচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তার জন্মছকের সঙ্গে যার সঙ্গে বিবাহ হবে তার জন্মছকের কম্বিনেশন, কানেকশন এবং অষ্টকূটের বিচার, সেক্ষেত্রে তার পরবর্তীতে ভবিষ্যৎ জীবন কতটা ভালো যাবে সেটাকে কিন্তু ডিপেন্ড করে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? কে বলছেন? অঞ্জন ব্যানার্জি বলছেন। ডেট অফ বার্থ বলুন। 13/8/1993। 92। টাইমটা বলবেন এবার। রাত 1টা, একটু জোরে বলুন। রাত 1টা 20। রাত 1টা 20 বুধবার। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান ছিল। দেখুন জন্মছকের যে কানেকশন দিচ্ছে, লগ্ন, আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে জন্ম। এটা জানা আছে আপনার? হ্যাঁ, আপনি এটা জানেন যেটা বললাম? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? মকর, অর্থাৎ এখানে মিথুন লগ্ন, মকর রাশি। দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে এখন থেকে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই জন্মছকের এই কানেকশন অনুযায়ী আপনার জীবনের দেখবেন যে কোনো কোনো সময় মানে আপনি এত রেগে যাবেন, সাংঘাতিক হয়ে যান। কি, হ্যাঁ কি না? কি জানতে চাইছেন আপনি? চাকরির ক্ষেত্র, চাকরির যোগ রয়েছে, চেষ্টা করুন আপনি। হ্যাঁ, আপনার এই বছরের শেষের দিক থেকে শুরু হবে চাকরির যোগ, পরবর্তী বছরটা থাকবে। বিবাহের ক্ষেত্রে বিবাহের যে কানেকশন রয়েছে, বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা রয়েছে, এবং এখানে যে অন্তর্দশা প্রত্যন্তর্দশা রাহু কানেকশন পাচ্ছে, আপনার এখানে বিবাহের যোগ রয়েছে। বিবাহের ক্ষেত্রেও এই বছরের শেষের থেকে আগামী 1 বছর বিবাহের যোগ থাকছে আপনার। চেষ্টা করুন, ঠিক আছে?
আপনার কথা একটু পরিষ্কার করে বলুন, জোরে বলুন। প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে মেন যে সমস্যা হচ্ছে, দেখুন বিবাহের ক্ষেত্রে যা বাধা হচ্ছে তাতে আপনার পছন্দ হচ্ছে না, অনেক দেখে ফেলছেন, পছন্দ হচ্ছে না। হ্যাঁ, পছন্দ হচ্ছে না তো, এটাই তো আপনার জন্ম ছকের কানেকশন হয়ে আছে। দেখে ফেলেছেন অনেক, এখন পছন্দ, চোখ আপনাকে ঠিকমতো কাজ করছে না, বুঝেছেন? এটার একটা কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, এটার জন্য একটু প্রতিকার রয়েছে, প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। বিবাহ হবে, বিবাহের যে সময়টা রয়েছে আগামী দিনে কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, ভালো থাকুন। না হলে কিন্তু বিবাহ হবে না। এই যে আবার বলছি, প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই। এই যে ওনার ক্ষেত্রে প্রচুর মানে জাতিকার সঙ্গে যোগাযোগ হচ্ছে, সেই পরিবারের সঙ্গে, কিন্তু পছন্দ হচ্ছে না, যে কোনো না কোনো একটার পর একটা কূপ চলে আসছে, সেই জন্য হচ্ছে না। কারণ এইগুলো কিন্তু এক একটা সিমটম গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বারে পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত, আমার নিজের বাড়ির চেম্বার এটা। আর সোমবার করে ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সেখানে 1টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে পেয়ে যাবেন আপনারা। আর 5টার থেকে 8টা পর্যন্ত ওই সোমবারেই শ্রীরামপুরে চেম্বার রয়েছে, একদম স্টেশনের কাছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। আর মঙ্গলবার করে কালীঘাট, অর্থাৎ ওই লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত মঙ্গলবার। বুধবার করে যদি বাইরে যাই তাহলে তো বাইরে চেম্বার থাকছে, যেমন গত দিনে আমি 2 জায়গা চেম্বার করলাম, সেরকমই হাওড়া ময়দানে চেম্বার কিন্তু সন্ধ্যাবেলা থাকছে এখানে, অর্থাৎ এই বুধবার দিন। আর যদি কোনো বাইরে থাকে তাহলে বাইরের সেখানে চেম্বার থাকবে নির্দিষ্ট করে, সেটা স্কলে লেখা থাকবে আপনাদের যে আমি কোথায় থাকছি বুধবার। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, সেখানে আপনারা পাবেন, এটা কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে এই চেম্বারটা রয়েছে, সেখানে আপনারা বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। আর শুক্রবার আজকে যেমন থাকবো হাতিবাগানের চেম্বার, সেখানেও আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর শনিবার করে কখনো বাইরে পাবেন, অর্থাৎ কখনো বর্ধমান, কখনো দেখা যাচ্ছে যে আপনার বর্ধমানে পাচ্ছেন, কখনো বহরমপুর পাচ্ছেন, কখনো তারাপীঠ পাচ্ছেন, এগুলো কিন্তু পাবেন। যেমন আগামী 18 তারিখ শনিবার আছে, তারাপীঠে আমি থাকছি আগামী 18 তারিখ, কিন্তু আগামী এই শনিবার না, পরের শনিবারটা, সেগুলো স্কলে দেখুন লেখা আছে। আর আগামী সোমবার আমার নিজ গৃহমন্দিরে যে অমাবস্যার তিথি ধরে যে কাজ হয় সেটা হবে। সুতরাং যাদের যাদের ওই নির্দিষ্ট দিন আসার আছে, টাইম যেমন দেওয়া আছে, ওই টাইমে চলে আসবেন। কারণ কিছু কাজ আছে যেগুলো চতুর্দশীর তিথি ধরে কাজ করতে হয়, কিছু কাজ আছে অমাবস্যা তিথি ধরে করতে হয়, তাহলে সেইগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? সেই জন্য নির্দিষ্টভাবে ওই সোমবার 13 তারিখ রয়েছে, ওই দিনে যে যে জিনিসগুলো আনতে বলেছি সঙ্গে করে নিয়ে চলে আসবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি সোদপুর থেকে বলছি, আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম কি? মেয়ের নাম রুমা দাস। রুমা দাস মেয়ের নাম। মেয়ের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1983 সাল, 8ই জুন। 8ই জুন 1983। 83। টাইমটা? আর টাইম হচ্ছে আমরা রাত্রি 2:30। রাত্রে 2:30তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতায়। কলকাতাতেই জন্ম। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের ক্ষেত্রে মেয়ের না 83তে জন্ম। দেখুন মেয়ের 83তে জন্ম, এই জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, তাই তো? লগন চাঁদা। মেয়ে হচ্ছে লগন চাঁদা, মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কম হবে মেয়ের, হ্যাঁ কি না? হ্যাঁ মায়ের সঙ্গে ভালো মত আছে, মতে মিল হয় হ্যাঁ, আর স্বামীর সঙ্গে না? না, মায়ের সঙ্গে যখন বিবাহ হয়নি তখন মায়ের সঙ্গে মতের মিল ছিল? কম ছিল? না কম ছিল। হ্যাঁ, কম ছিল তো, মাঝে মাঝে ঝগড়া বেঁধে যেত আপনাদের দুজনের। যাই হোক, এখানে দেখুন হাজবেন্ডের ক্ষেত্রে লগ্নের সপ্তমে তুম্বস্থ শনি অবস্থান করছে, সে দশমপতি, সে একাদশপতি এই জন্মছকের, এবং তার সঙ্গে সঙ্গে ও জন্মছকের দ্বিতীয় ভাব একটা রাজযোগ তৈরি করেছে। এটা কিন্তু ওর জন্মছকের লগ্নপতি এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের পঞ্চমপতি দ্বিতীয় গিয়ে অবস্থান করেছে, এটাও পাওয়ারফুল। কিন্তু থার্ড হাউস
এখানে সেটাও পাওয়ারফুল রয়েছে। সেটা এই যে জায়গাটা তৈরি হয়েছে এই কম্বিনেশনটা, এবং তার সঙ্গে সঙ্গে ও জন্মছকের ভাগ্যস্থানে কেতু রয়েছে, থার্ড হাউসে রয়েছে রাহু, এটাও তুঙ্গস্থ। কিন্তু মেনলি নিজের প্রতি আস্থা এবং একটা বিশ্বাস এই জায়গাটা এতটা মেয়ের মধ্যে রয়েছে, যার জন্য অন্য কারোর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। কি হ্যাঁ কি না? মানে স্বামীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। মেয়ে কি করে এই মুহূর্তে? কিছু করে না, গৃহবধূ। হ্যাঁ, কিছু করে না। গৃহবধূ। এর তো চাকরির যোগ ছিল, ভালো জায়গায়, ভালো জায়গা চাকরির যোগ ছিল, কিন্তু আগামী এই যে বিবাহটা হয়েছে আপনাদের পরিচিতি জায়গার থেকে বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরাই দেখেছি। আপনারা মানে আপনাদের কোনো রিলেটিভ সোর্স থেকে হয়েছে? হ্যাঁ, রিলেটিভ সোর্স। এখানে কানেকশন রয়েছে। যাই হোক, এই জায়গাগুলো দেখুন আগামী দিনে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু একটা অশান্তির জায়গা রয়েছে ভীষণভাবে। এখানে নেগেটিভ কানেকশনই রয়েছে, যেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না দুজন, দুজনের মতের মিল হচ্ছে না। আর মেয়ে মাঝে মাঝে প্রচণ্ড হারে রেগে যাচ্ছে, এবং মেয়ের এই মুহূর্তে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছেন? শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। আর বাবার শরীরের দিকেও নজর দেবেন। মঙ্গলের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা, শুক্র দশম ভাবে রয়েছে জন্মছকের কানেকশন অনুযায়ী। সেই জন্য বাবার শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে মেয়ের মাথা ঠান্ডা রাখতে বলবেন, এবং তার শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। এটাই মেন সমস্যা, এবং এর জন্য মাঝে মাঝে রেগে যাচ্ছে, এবং লাইফ পার্টনারের সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে না। কি বললাম বুঝতে পারলেন? এটাই সমস্যা হচ্ছে। হ্যাঁ, ধার দেনায় ডুবে আছে। ধার দেনার ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে, এটা এই বছরে কিছু হবে না, সামনের বছর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। ঠিক আছে, এই বছরে সেরকম কিছু অ্যাচিভমেন্ট নেই। আগামী বছর, কারণ এখনো হয়তো ঋণে জড়িয়ে যেতে পারে, একটা ঋণ শোধ করছে আর একটা ঋণ নিতে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এরকম করতেই হবে ওর, কারণ ওর হাজবেন্ডের ক্ষেত্রেও সেই সমস্যাই ওর রয়েছে। সেটার কানেকশনের কারণে এইগুলো হচ্ছে। আগামী বছর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো সমাধান অবশ্যই করতে হবে, না হলে সমস্যা রয়েছে। মানে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের কম্বিনেশন কানেকশন রয়েছে। মানে দেখুন, এক একটা, মানে আমি যে বলবো সব যে খারাপ তা না, আবার সব ভালো তা না। এই যে এই চারটার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, আগামী দিনে এই কিন্তু মেয়ে কিন্তু নিজের ওপর ডিপেন্ড থাকার চেষ্টা করবে। আমি নিজে সব পারি এই ভাব নিয়ে ও জীবনে কিন্তু এই সংসার জীবন ত্যাগ করতে পারে। এটার কিন্তু কানেকশন কিন্তু ভীষণভাবে রয়েছে। আর যেটা নিয়ে আজকের আলোচনা করছিলাম, দেখুন এই যে নবরাত্রিতে যে মায়ের যে পুজো হয়, বা নবরাত্রিতে যে যে ক্রিয়াগুলো হবে প্রথম দিন, অর্থাৎ এখানে 15 তারিখ, অর্থাৎ 14 তারিখে কিন্তু বিকাল 4টের পর থেকে শুরু হবে। প্রথম যে দেবীর পুজো হবে সেখানে কিন্তু ওই দশমহাবিদ্যারই পুজো হবে, এবং এই দশমহাবিদ্যার যে প্রথম যিনি দেবী তিনি হচ্ছেন কালী, দ্বিতীয় দেবী হচ্ছেন তারা, তৃতীয় হচ্ছেন ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, চতুর্থ দেবী হচ্ছেন ভুবনেশ্বরী, পঞ্চম হচ্ছে ছিন্নমস্তা, ষষ্ঠ হচ্ছে এখানে কিন্তু যেটাকে বলা হয় ষষ্ঠ দেবী হচ্ছে ছিন্নমস্তা। যে ফোনে একজন এসে গেছেন, কথা বলে নিয়ে তারপর বলছি, এত ভুল হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, হ্যাঁ, কে বলছেন? অঞ্জন সূত্রধর, বড় জাগুলিয়ার থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/1/4/1/2005। টাইমটা দুপুর 1:50। দুপুর 1:50 জন্ম হয়েছে। আর জন্ম সময়টা, জন্মস্থান বনগাঁয় জন্ম। বনগাঁয় জন্ম হয়েছে। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কন্যা রাশি, জানা আছে এটা? এবং চিত্রা নক্ষত্রে জন্ম। চিত্রা নক্ষত্রে জন্ম। এই মুহূর্তে যে কানেকশনগুলো রয়েছে ওর পড়াশোনার জায়গা, কেমন পড়াশোনার জায়গার পড়া, হ্যাঁ, পড়াশোনার জায়গাটা একটু কর্ম সম্বন্ধে।
কর্মের জায়গা ভালো আছে, কর্ম চেষ্টা করতে হবে, কেমন? আগামী দিনে কিন্তু ভালো কর্মের যোগ রয়েছে ওর। হ্যাঁ, কেমন? ওর পড়াশোনা হবে, পড়াশোনার জায়গায় একটু এখানে কিন্তু মাকেও কিন্তু পরিশ্রম করতে হবে, এখানে যে কানেকশন রয়েছে, কেমন? এখানে মাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, মাকে কিন্তু গুরুত্ব দিয়ে জায়গাটাকে দেখতে হবে সন্তানের জন্য। না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু প্রতিকার প্রতিবিধান নিলেও কিন্তু সেই জায়গাটা রিকভারি হবে না। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের পঞ্চম ভাব কেতু রয়েছে, আর থার্ড হাউস পঞ্চম ভাবটা একটা রাজযোগ তৈরি করেছে ওর লগ্নের সাপেক্ষে। পঞ্চমে ওর রাজযোগ তৈরি হয়েছে, এটা কিন্তু গজকেশরী যোগ, সবার থাকে না। এবং এই গজকেশরী যোগটা কিন্তু খুব পাওয়ারফুল। সেই জন্য ও জীবনে একটা সময় আসবে, প্রতিষ্ঠা পাবেই। এখন একটু হয়তো এলোমেলো হবে দেখবেন, কিন্তু আগামী দিনে পরিবর্তন আসবে ওর। আর তার সঙ্গে সঙ্গে মাকে কিন্তু গুরু দায়িত্ব পালন করতে হবে, মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাকে সঠিকভাবে দেখাশোনা করতে হবে। ঠিক আছে, ভালো থাকুন। বলছি স্যার, একটু কথা বলতাম। হ্যাঁ বলুন। বলছি কি, ও আপনার কাছে আমি গেছিলাম আচ্ছা আচ্ছা, অনেকদিন আগে। আচ্ছা। ও কি ডিফেন্স, ও পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, আবার পড়াশোনা চালু করেছে। আচ্ছা, ও কি হবে স্যার পড়াশোনা? পড়াশোনা হবে, এখন আমি বললাম তো পড়াশোনার জায়গা রয়েছে। ডিফেন্স লাইনে এখন যেতে চাইছে। ডিফেন্স লাইনে চেষ্টা করুন, ওর যোগ তো রয়েছে, খুব পাওয়ারফুল যোগ রয়েছে ডিফেন্সের চাকরি। ঠিক আছে, চেষ্টা করতে বলুন। আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এমনি এগুলো নিয়ে আমি যেমন যেমন বলেছি ওইভাবে চলুন, দেখবেন ওর আবার চেঞ্জ আসবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ দেখুন, আমি বারবার বলি, দেখুন ও পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, আমার কাছে গেছিল, আপনার উনি নিজে মুখেই বললেন। এবং তারপরে আমি কিছু, কারণ আমি আবার বলছি, আবার আপনাদেরকে বলছি, প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন, এইগুলো তিনটে জিনিস রয়েছে। এই তিনটে সঠিকভাবে মেনে চলতে হবে। গাইডলাইন একটা মারাত্মক কাজ দেয়, আপনার কখন কি হতে পারে, কিভাবে চলবেন, কি করলে আপনার অ্যাচিভমেন্ট রয়েছে, জীবন পরিবর্তন হয়ে যায় এটার জন্য। সেই জন্য এটা কিন্তু গুরুত্ব রয়েছে, এবং সেইভাবে চলুন। আমি আবার বলছি, এই চারটার ক্ষেত্রে মায়ের যেমন বললাম প্রথমে কিন্তু উনি বলেননি যে আপনার আমার কাছে গেছিলাম, মায়ের এখানে গুরুত্ব নিতে হবে, মায়ের দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু তার সন্তান আস্তে আস্তে অ্যাচিভমেন্ট করবে। এইগুলোই তো রেমিডিয়াল সাপোর্ট। আমি তো বারবার বলি, এগুলোই তো এক ধরনের রেমেডি, এইগুলোই তো এক ধরনের গাইডলাইন, যেগুলো আপনি করলে পরে আপনি সাকসেস পাবেন। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে দেখুন এই যে দশমহাবিদ্যার যে পুজো, এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এই যে ভৈরবী পঞ্চম দেবী, তার পুজো হবে পঞ্চম দিনে, তারপরে ষষ্ঠ দিনে ছিন্নমস্তার পুজো হবে ষষ্ঠ দেবী দিনই, এবং সপ্তম দিনে পুজো হয় ধূমাবতীর পুজো হয়, অষ্টম দিনে পুজো হয়, অর্থাৎ দশমহাবিদ্যার অষ্টম দেবী যিনি হচ্ছেন বগলা মা। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টেপ। নবম হচ্ছে মা মাতঙ্গিনী, আর দশম হচ্ছে কমলা। এই দশমহাবিদ্যার পুজো হবে পুরো 10 দিন ধরে। এবং এটা এই যে যার ক্ষেত্রে শত্রু রয়েছে, যার ক্ষেত্রে বিভিন্ন আইনি সমস্যা, আইনি জটিলতার মধ্যে রয়েছেন, তার একটা সময় রয়েছে এখানে। কারোর ক্ষেত্রে দেখা গেলো এমন কিছু দুরারোগ্য অবস্থার মধ্যে পড়ে গেছেন, এমন কিছু মানে কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাকে ফেলে দিয়েছে, বেরোতে পারছেন না। আর এই কঠিন থেকে কঠিনতম সমস্যা, এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মা ভৈরবীর পুজো করলে, মা ভৈরবীর ক্রিয়া। এবং সেটা এই সময়ের মধ্যে আপনি যত রকমের জটিল সমস্যা, মা ভৈরবী কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ দশমহাবিদ্যার। এবং সেক্ষেত্রে কিন্তু সেই রাত দিন অবস্থা হয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। সুতরাং এই যে সময় চলছে, এই সময়গুলোকে কাজে লাগাবে। আর তার সঙ্গে সঙ্গে যে এই অমাবস্যা তিথি যেখান থেকে শুরু হবে এই নবরাত্রি, এই অমাবস্যাটা আরও গুরুত্বপূর্ণ। একদম চতুর্দশী থেকে শুরু হবে, চতুর্দশী, তারপরে অমাবস্যা, তারপরেই এই গুপ্ত নবরাত্রি শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট যে কানেকশন আপনার জীবনের পরিবর্তন আনতে পারে, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায়। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? ঘাটাল থেকে বলছেন। ঘাটাল থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নাতনির বিষয়ে জানবেন, বলুন নাম কি? সময় কিন্তু খুব কম, তাড়াতাড়ি বলুন।
2014 সাল হ্যাঁ। 9 মার্চ 9ই মার্চ। আর বিকেল 5:45 41। আচ্ছা আবার বলুন, ডেটটা বলুন আবার। 2014 সাল 9 মার্চ 9ই মার্চ 43 2014। আর টাইমটা এবার বলুন। বিকেল 5:43 5:43 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? ঘাটালে। ঘাটালে জন্ম। এখানে দেখুন নাতনির বিষয়ে আপনি যেগুলো জানছেন, লগ্ন তো সিংহ লগ্ন, মিথুন রাশি, আর মৃগশিরা নক্ষত্রে জন্ম। এই চারটাতেও গজকেশরী যোগ, যেমন আগেরটাই বললাম এটাও রয়েছে গজকেশরী যোগ। আর এই গজকেশরী যোগটা হয়েছে একাদশ স্থানে। এই একাদশ স্থানে গজকেশরী যোগ, এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এবং এর জন্মছকের এই কানেকশন অনুযায়ী এই মানে এই জাতিকা জীবনের একটা সময় আসবে, সেটা হচ্ছে অনেক দূরবর্তী জায়গায় কিন্তু পৌঁছাবে, দূরবর্তী স্থানে থাকবে, অর্থাৎ বিদেশ পর্যন্ত যেতে পারে। এবং সেখানে গিয়ে ওর জীবনের উন্নতিও হবে, নির্দিষ্টভাবে কিছু কাজের মধ্যেও থাকতে পারে। কিন্তু কিন্তু এখানে আমি আবার বলছি, যেমন বাধা, যেগুলো সমস্যা রয়েছে তার প্রতিকার করতে হবে। এখানে সমস্যাটা যেখানে রয়েছে, এই মেয়ের মাঝে মধ্যে শারীরিক সমস্যা প্রবল রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। এখন বয়স হচ্ছে ওর কত, 12 থেকে 13 বছর। 12 বছর। হ্যাঁ, ওর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। সেই জন্য ছোট থেকে, এখন থেকে রিচ খাবার কম খেতে বলবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে, হ্যাঁ বলুন। আর পড়াশোনার কথা একটু জানতে চাইছি। বলবো তো, এইবার তো বলবো, প্রত্যেকটা স্টেপ পর পর আছে তো। হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা মেন। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আর কিছুই শরীর তো খারাপ করতে নয়, পারবে। ঠিকই বলছে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তো কিছু হয় না। এবং শরীর ঠিক থাকে না, ঠিকই হ্যাঁ বলছে। হ্যাঁ, ওর জন্মছকের একটা কানেকশন রয়েছে নেগেটিভ, যেটা পড়াশোনা নিয়ে এবার জানতে চাইছেন। ওর কিন্তু 1 বছরের এয়ার লস আছে। পড়াশোনার মনোযোগটাকে ওকে বাড়াতে হবে, পড়াশোনায় মনোযোগ নেই। একদম নেই, ঠিক আপনাদের বলেছে। পরিবেশ, যত জায়গা পরিবেশ, মানে এই বাড়ির যে পরিবেশটা পড়াশোনার ঠিক উপযুক্ত না। হ্যাঁ, বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ, ঠিক ও বলেছে। যেখানে থাকে, যেখানে পড়াশোনা করে, যে বাড়িতে, সেই বাড়ির পরিবেশটা উপযুক্ত না ওর পরিবেশ পড়াশোনার ক্ষেত্রে। ওইটা একটা সমস্যা বড় রকমের রয়েছে। এবং এর জন্য ওর রেজাল্ট ভালো হচ্ছে না বা পড়াশোনায় মনোযোগ নেই। একদম নেই। এটাই মেন সমস্যা হয়ে গেছে ওর জন্মছকের। এবং এটা দেখবেন ও যখন রেগে যায় খুব সাংঘাতিক হয়ে যায়। এখন আস্তে 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 এগুলো বুঝতে পারবেন, যত বয়স বাড়বে তত এগুলো বাড়বে। সেজন্য যত সম্ভব তাড়াতাড়ি, কারণ ওর ক্ষেত্রে রয়েছে ছন্নছাড়া দোষ বা অঙ্গার দোষ রয়েছে। এবং এই অঙ্গার যোগটা কোথায় হয়েছে? বায়ু রাশিতে। সুতরাং আগুন থেকে সাবধান এই সকল জাতক জাতিকা। আগুনের থেকে সাবধান এবং বাইক থেকে সাবধান, রাস্তায় চলাচলের ক্ষেত্রেও সাবধান। কারণ এর 3rd হাউসের কানেকশন, যেটা কিন্তু বিভিন্ন এখানে ভ্রমণের ইঙ্গিতগুলো দেয়। তাহলে সেই জায়গাগুলোর থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের কিন্তু ওর আরেকটা জায়গা ভীষণভাবে দিচ্ছে, সেটা হচ্ছে ওর জন্মছকের কিছু বন্ধু বান্ধব আগামী দিনে তৈরি হবে, যেটা ওর জীবনের চরম বিপর্যয় নিয়ে আসতে পারে, যার কারণে ওর নেশা পর্যন্ত যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে? সেই জন্য বন্ধু বান্ধবের জায়গাগুলোকেও কিন্তু চেক করে চলতে বলবেন ওর মাকে। ঠিক আছে? ভালো থাকবেন। আর এটার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ওর ক্ষেত্রে আচ্ছা, ও কিছু, যেখানে থাকে পড়াশোনা করে, ওই জায়গাটা পাল্টে দিলে কি পড়াশোনা হ্যাঁ ভালো হবে? একদম একদম নিশ্চয় ভালো থাকবে। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আর এই যে যেটা বললাম, ওর ক্ষেত্রে অঙ্গার যোগ রয়েছে, প্রতিকার করে নেবেন। ভালো থাকুন। আর সময় একদম নেই। সকলে আগামী দিনগুলো প্রত্যেকের যাতে শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।